নমস্কার বন্ধুরা, ওয়েলকাম টু বিপিস কমার্স গাইড। বিপিস কমার্স গাইডে আপনাদের স্বাগত। যদি এর আগে আমার ভিডিওগুলি না দেখে থাকেন তাহলে আগের ভিডিওগুলো দেখার জন্য আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নেবেন। আমাদের এই ভিডিওতে বা আমাদের ভিডিওতে অ্যাকাউন্টেন্সির বিভিন্ন প্রবলেম সম্বন্ধে ডিসকাস করা হয়। আজকে যেটা আমরা করব সেটা হচ্ছে অডিট অ্যান্ড অ্যাকাউন্ট সার্ভিস, ওয়েস্ট বেঙ্গল অডিট অ্যান্ড অ্যাকাউন্ট সার্ভিস। তার যে অ্যাকাউন্টেন্সির প্র্যাকটিক্যাল প্রবলেমগুলো এসেছিল প্রিভিয়াস ইয়ার, সেই প্রিভিয়াস ইয়ারের প্রবলেমগুলো, প্র্যাকটিক্যাল প্রবলেমের সলিউশনগুলো আমরা এখানে করছি। থিওরিটিক্যাল প্রবলেমের সলিউশনগুলো আমরা এখানে করছি না। থিওরিটিক্যাল প্রবলেমের সলিউশনগুলো আমরা পরবর্তীকালে করব। আমরা এখন করছি যেটা হচ্ছে প্র্যাকটিক্যাল প্রবলেমগুলো, অ্যাকাউন্টেন্সির যে প্র্যাকটিক্যাল প্রবলেমগুলো এসেছিলো সেইগুলো, এবং সেইগুলো এক্সাম হলে কীভাবে তাড়াতাড়ি সলিউশন করতে হবে সেই রকমই আমরা টেকনিক ইউজ করে সেগুলো করব। এর জন্য আমাদের অ্যাকাউন্টেন্সির কনসেপ্টগুলো লাগবে। আমাদের চ্যানেলের মধ্যে অ্যাকাউন্টেন্সির অনেক ভিডিও পেয়ে যাবে, যেখানে বেসিক্স কনসেপ্টগুলোর জন্য অনেকগুলো ভিডিও করা আছে বেসিক কনসেপ্ট ক্লিয়ার করার জন্য। তো সেদিকে আর না গিয়ে আমরা যে অডিট সার্ভিসের যে প্রশ্ন এসেছিলো 2020 সালের অ্যাকাউন্টেন্সির, সেই প্রথম প্রশ্নটা নিয়ে নিচ্ছি। প্রথম প্রশ্নটা আমাদের যেটা বলেছে সেটা হচ্ছে ওপেনিং স্টক 20,000, purchase rupees 50,000, sales rupees 80,000, carriage inward rupees 5,000. During the year, goods are sold at a profit 33% on cost. Hence, amount of closing stock is. তাহলে আমাদের ক্লোজিং স্টকটা কত হবে সেটা আমাদেরকে ডিটারমাইন করতে বলেছে। তো এটা করার জন্য আমাদের যে এন্ট্রিগুলো আছে সেগুলো আমাকে পুট করে নিতে হবে। টু ওপেনিং স্টক যেটা আছে সেটা হচ্ছে 20,000 টাকা। নেক্সট আমাদেরকে বের করতে হবে বাই ক্লোজিং স্টক, এই যে ক্লোজিং স্টকের ভ্যালুটা আমাদেরকে বের করতে হবে। এটা ছাড়া আমাদের যেটা বলে দিচ্ছে সেটা হচ্ছে পারচেস, টু পারচেস বলে আমরা 50,000 দিয়ে দেবো। নেক্সট আমাদের যেটা আছে সেলসও আমাদের বলে দিচ্ছে বাই সেলস, সেটা হচ্ছে 80,000, 80,000 টাকা সেলস হয়েছে। অ্যান্ড নেক্সট তারপর বলেছে ক্যারেজ ইনওয়ার্ড টু ক্যারেজ ইনওয়ার্ড, যেটা আমাদের বলে দিয়েছে 5,000। ডিউরিং দ্য ইয়ার গুডস আর সোল্ড অ্যাট এ প্রফিট অফ 33 and 1/3 অন কস্ট। তাহলে আমাদের যখন প্রথম আমরা অ্যাকাউন্ট শিখতাম সেখানে 25% অন কস্ট বা 33% অন কস্ট এগুলোর হিসাব আমরা শিখেছি। 1% অন কস্ট যেটা বলছে, তার মানে এটা আমাদের সেলসের ওপর কত হবে সেটা আমরা যদি জানি তাহলে আমাদের কিন্তু করতে সুবিধা হবে। 33 1/3 অন কস্ট ইজ ইকুয়াল টু 25% অন সেলস। এই হিসাবগুলো আমরা যদি জানি তাহলে আমাদের জন্য এই ক্যালকুলেশন করা অনেক বেশি সুবিধা হয়ে যাবে। তার মানে যে প্রফিটটা হচ্ছে আমাদের, যে প্রফিটটা, সেটা প্রফিটটা কত না 25% অন সেল হিসাবে আমরা করতে পারি। 33 1/3 অন কস্ট, এখানে আমাদের কস্টটা জানা নেই, বাট আমরা যদি এটাকে ঘুরিয়ে দিই সেলসের ওপর যদি 25% করি তাহলে কিন্তু আমাদের অঙ্কটা হয়ে যাবে। তাহলে 2GP আমাদের যেটা আসবে সেটা হচ্ছে সেলসের ওপর, মানে 80,000-এর ওপর যদি 1/4 করে ফেলি তার মানে হচ্ছে 1/4 হচ্ছে 20,000 টাকা করে নিলাম। তাহলে আমাদের ক্লোজিং স্টকসের ব্যালেন্সটা কিন্তু আমাদের চলে আসবে। ক্লোজিং স্টকসের ব্যালেন্সটা আমাদের এখানে যোগ করলে 70 90 95,000 হলো, সেখান থেকে 80,000 মাইনাস করে দিলে 15,000। এটা হচ্ছে আমাদের ব্যালেন্সিং ফিগার। তাহলে এই প্রবলেমটা আমাদের কিছু ছিল না, এটা জাস্ট একটা ট্রেডিং অ্যাকাউন্ট। বাট শুধুমাত্র আমাদেরকে যেগুলো জানতে হবে সেগুলো হচ্ছে গুডস সোল্ড অ্যাট এ প্রফিট অফ 33 1/3 অন কস্ট। কস্টের ওপর 33 1/3 হলে তাহলে সেলসের ওপর কত হতে পারে, বা সেলসের ওপর পার্সেন্টেজ দিয়ে দিলে কস্টের ওপর কত হবে, সেই জিনিসগুলো যদি আমরা জেনে যাই তাহলে আমরা যদি সেইগুলোই পুট করে ফেলবো। কারণ এখানে আমাদের সেলস বলে দিয়েছে, কস্ট ছিল না, সেলস ছিল, তাই যে প্রফিট পার্সেন্টটাকে আমি সেলসে কনভার্ট করে নিলাম। তাহলে এই বেসিক কনসেপ্টগুলো যদি জানা থাকে এক্সাম হলে তাহলে কিন্তু আমাদের
কোশ্চেনের অ্যান্সারগুলো করতে অনেক বেশি সুবিধা হবে। তাহলে আমাদের যে ক্লোজিং স্টকসের ভ্যালু হবে সেটা হচ্ছে 15,000 টাকা। তো এটা হচ্ছে আমাদের প্রথম প্রশ্ন 2020 সালে। দ্বিতীয় প্রশ্নটি 2020 সালে যেটি এসেছিল অ্যাকাউন্টসে, এক্সপেন্সেস পেইড ইন ক্যাশ ডিউরিং দ্য ইয়ার 1000, expenses prepaid in last year rupees 400, prepaid expenses during the year rupees 150 and expenses outstanding during the year rupees 350 of a non-trading organization. Hence amount will be debited in income and expenditure account is, তার মানে ইনকাম এক্সপেন্ডিচার অ্যাকাউন্টে কত টাকা আমি ডেবিট করব সেইটা অ্যাকচুয়ালি আমাদের এখানে জিজ্ঞাসা করেছো। তো ফার্স্ট সবার আগে আমাদের দেখে নিতে হবে এক্সপেন্সেস কত পে করা হয়েছে। এক্সপেন্সেস পেড ডিউরিং দ্য ইয়ার 1000, তাহলে এক্সপেন্সেস পেড আমরা লিখছি 1000, ঠিক আছে। নেক্সট এরপরে আমাদের বলেছে এক্সপেন্সেস, এরপরে আমাদের বলে হয়েছিল এক্সপেন্সেস প্রিপেড ইন লাস্ট ইয়ার, তাই লাস্ট ইয়ারে আমরা এক্সপেন্সেস পে করেছিলাম প্রিপেড। তা প্রিপেড এক্সপেন্সেস আমরা জানি ন্যাচারালি প্রিপেড এক্সপেন্সেস আমরা লেস করি, তা লাস্ট ইয়ারে প্রিপেড করেছিলাম, লাস্ট ইয়ার তাহলে সেটা আমরা লেস করেছিলাম, ঠিক আছে। আর তাহলে লাস্ট ইয়ার যখন লেস করেছি তাহলে কারেন্ট ইয়ার, তাহলে এই বছরে এসে সেটা কি করব আমরা অ্যাড করে ফেলবো, সেটা এক বছর কি করব অ্যাড করা হবে। কারণ কি লাস্ট ইয়ারে প্রিপেড করা হয়েছিল, প্রিপেডের মানে পেইড ইন অ্যাডভান্স, তাহলে লাস্ট ইয়ার আমি অ্যাডভান্স পে করে রেখেছিলাম, তাহলে কারেন্ট ইয়ারে তার মানে সেটা কি এই বছরের খরচ, তাহলে এই বছরের খরচটা তাহলে এই বছর দেখানো হবে, লাস্ট ইয়ার সেটা প্রিপেড বলে মাইনাস করেছিলাম, আর এই বছর কি করব সেটা অ্যাড করে নেব, লাস্ট ইয়ার লেস করেছিলাম, এই বছর এটা কি করব অ্যাড করে নেব, অ্যাড লাস্ট ইয়ার প্রিপেড বলে আমরা কি করেছি অ্যাড করে নিয়েছি। তাহলে লাস্ট ইয়ার প্রিপেড যেটা আছে সেটা আমরা অ্যাড করব। 2 নম্বর প্রিপেড এক্সপেন্সেস ডিউরিং দ্য ইয়ার রুপিস 150, কারেন্ট ইয়ারে আমরা কত টাকা প্রিপেড করেছি 150, তো কারেন্ট ইয়ারে যে প্রিপেড হয় সেটাকে আমরা কি করি লেস করে ফেলি, কারেন্ট ইয়ার প্রিপেডটাকে আমরা লেস করি, তাহলে লেস করে ফেলবো, ঠিক আছে। আর নেক্সট যেটা আমাদের পরেরটা দেওয়া আছে এক্সপেন্সেস আউটস্ট্যান্ডিং ডিউরিং ইয়ার 350, তাহলে আউটস্ট্যান্ডিং এক্সপেন্সেস, আউটস্ট্যান্ডিং মিনস ডিউ বাট নট পেড, তাহলে এটা কারেন্ট ইয়ারের এক্সপেন্সেস যেটা পে করা হয়নি। ইনকাম এক্সপেন্ডিচারটা কি আমাদের অ্যাকচুয়ালি কোন বেসিসে হয় অ্যাক্রুয়াল বেসিস, ঠিক আছে। তাহলে অ্যাক্রুয়াল বেসিস এটা এই বছরের এক্সপেন্সেস, তার মানে এই বছরের মধ্যেই দেখাতে হবে, তাহলে এটা এই বছর পে করা হয়নি কিন্তু অ্যাকচুয়াল এক্সপেন্সেসটা বের করার জন্য এই আউটস্ট্যান্ডিংটাকে কী করতে হবে অ্যাড করতে হবে, তাহলে আমরা অ্যাড করে নিয়েছি। দিয়ে আমাদের যেটা ব্যালেন্স বেড়েছে এক্সপেন্সেস অ্যাকাউন্টের সেটা হচ্ছে অ্যামাউন্ট কত হয়েছে, এক্সপেন্সেসটা হচ্ছে 1600, এক্সপেন্সেসটা হচ্ছে আমাদের 1600, তাহলে কত অ্যামাউন্ট ইনকাম এক্সপেন্ডিচার অ্যাকাউন্টে আমাদের দেখাতে হবে না, ইনকাম এক্সপেন্ডিচার অ্যাকাউন্টে আমরা দেখাবো রুপিস 1600। এইটা হচ্ছে আমাদের 2 নম্বর প্রশ্নের সলিউশন। তো আজকে 3 নম্বর প্রশ্ন যেটি 2018 সালে এসেছিল অডিট সার্ভিসের, 2018-এ এসেছিল, তো সেখানে আমাদের দেখা যাচ্ছে যে উইথ ওপেনিং স্টক যে প্রশ্নটা আছে, উইথ ওপেনিং স্টক অ্যাট রুপিস 13,500, পারচেস অ্যাট রুপিস 82,500, সেলস অ্যাট রুপিস 1,20,000 অ্যান্ড স্টক স্যালভেজ রুপিস 1,260, the rate of gross profit being 50% on cost, the stock destroyed in fire will be, তাহলে স্টক destroyed in fire তো কত সেটা আমাদের জিজ্ঞাসা করতে বলেছে। তো জাস্ট একটা সিম্পল ট্রেডিং অ্যাকাউন্টের মধ্যে ফেলে দেবো ডেটাগুলো। ওপেনিং স্টক হচ্ছে 13,500, যেটা পারচেস বলা হয়েছে সেটা হচ্ছে 82,500 আমাদের। নেক্সট যেটা আমাদের বলা হয়েছে লেখা হয়েছে নেক্সট সেলস বলে দেওয়া হয়েছিল, সেলস বলে দিয়েছিল 1,20,000, সেটাও আমরা পুট করেছি। নেক্সট আমাদের আছে স্টক স্যালভেজ রুপিস 1,260, সেটা আমরা স্টক স্যালভেজ সেটা করে আমাদের এসছে 1,260, সেটা পুট করা হয়েছে। এবার নেক্সট যেটা আমাদের আছে দ্য রেট অফ গ্রস প্রফিট বিং 50% অন কস্ট, কস্টের ওপর 50%, ঠিক আছে। তো এটার ক্যালকুলেশনটা কীরকম, যদি কস্ট বলে দেওয়া হয় তাহলে কস্টটাকে ধরে নিতে হবে আমাদের 100, আর প্রফিটটা বলেছে কস্টের ওপর 50%, তাহলে প্রফিটটা আমাদের যেটা আছে সেটা হচ্ছে 50,
তার মানে টোটাল আমাদের সেলিং প্রাইসটা কত দাঁড়াচ্ছে 150, আমাদের সেলিং প্রাইস দাঁড়াচ্ছে 150। তাহলে আমরা যদি সেলসের ওপর প্রফিট পার্সেন্টেজটা বের করি তাহলে কীভাবে হবে না, আমাদের প্রফিট হচ্ছে 50 আর সেলিং প্রাইস হচ্ছে 150 ইন্টু 100, তার মানে আমাদের আসছে 1/3, ইয়েটা আসছে 1/3 অর 33 1/3%। ঠিক আছে, এটা সেলসের ওপর দেওয়া আছে, কারণ আমাদের এখানে সেলসটা দেওয়া আছে। তাহলে আমরা যদি সেলসের ওপর প্রফিট পার্সেন্টেজ ক্যালকুলেট করি তাহলে আমাদের জিপিটা বের করতে সুবিধা হবে। জিপিটা হবে 1,20,000 ইন্টু 1/3, দ্যাট ইজ 40,000, 40,000 হচ্ছে আমাদের গ্রস প্রফিট। নেক্সট আমাদের গুডস লস্ট বাই ফায়ারটা বের করতে বলছে, বা স্টক ডিস্ট্রয়েড বাই ফায়ার। স্টক ডিস্ট্রয়েড কত হয়েছে, ডিস্ট্রয়েড বাই ফায়ার সেটা কত হবে না, সেটা জাস্ট ব্যালেন্স করলে আমাদের বেরিয়ে যাবে। এখান থেকে আমাদের ব্যালেন্স করে আসছে 1,20,000 36 1,36,000 এটা আসছে 1,36,000, সেখান থেকে এটা মাইনাস করে দেবে, মাইনাস করলে আসবে 14,760। তাহলে আমাদের স্টক ডিস্ট্রয়েড ইন ফায়ার এই যেটা আছে সেটা হবে 14,760। এটা আমাদের স্টক ডিস্ট্রয়েডটা হচ্ছে 14,760। তার মানে আমাদের এই যে গ্রস প্রফিটের যে ক্যালকুলেশনটা, সেলসের ওপর কত হয় বা কস্টের ওপর বলে দিলে কত হয়, সেলসের ওপর বলে দিলে, এইগুলো যদি আমাদের মুখস্থ থাকে তার মানে আমাদের এই সামসটা করতে বড় জোর 1 মিনিট লাগতে পারে। কারণ আমাদের এগুলো জানা থাকলে আর ক্যালকুলেশন একটু তাড়াতাড়ি করতে পারলে 1 মিনিটের মধ্যে এই সামসগুলো হয়ে যাবে। তাহলে আমরা বাকি যে প্রবলেমগুলো আছে সেই প্রবলেমগুলোর উপর ফোকাস করতে পারবো। ঠিক আছে, তো আমাদের আজকে 4 নাম্বার যে প্রবলেমটা আছে, যেটা 2018 সালে এসেছিল, সেটা বলেছিল স্টক অফ স্টেশনারি রুপিস অন 1/1/2018 রুপিস 300, ক্রেডিটার্স ফর স্টেশনারি অন 31/12/2018 রুপিস 200, পেমেন্ট ফর স্টেশনারি ডিউরিং দ্য 2018 সেটা হচ্ছে 1400, ওপেনিং ব্যালেন্স অফ ক্রেডিটার্স ফর স্টেশনারি সেটা বলে দিয়েছে, ক্রেডিটার্স ফর স্টেশনারি ওপেনিং ব্যালেন্স হচ্ছে 300, স্টক অফ স্টেশনারি অন 31/12/2018 হচ্ছে 200, the amount to be charged to income expenditure account on account of stationery, স্টেশনারি অ্যাকাউন্টের বেসিসে আমি কত টাকা চার্জ করব স্টেশনারির অ্যাকাউন্টের থ্রুতে সেটা আমাকে জিজ্ঞাসা করেছে ইনকাম এক্সপেন্ডিচারে। তো এটা যখন আমাকে করতে হবে তাহলে আমাকে সবার প্রথম যে ব্যালেন্সগুলো দিয়েছে সেগুলো আগে করে নিই। তো স্টক অফ স্টেশনারির ওপেনিং, তো টু ব্যালেন্স বিডি, তো ওপেনিং ব্যালেন্সের হচ্ছে 300, অ্যান্ড আমাদের যে ক্লোজিং ব্যালেন্স স্টক অফ সেটা আছে বাই ব্যালেন্স সিডি, সেটা আমাদের দেওয়া আছে রুপিস 200। ঠিক আছে, ক্রেডিটার্সের ওপেনিং ব্যালেন্স দেওয়া আছে, বাই ব্যালেন্স বিডি, ও ক্রেডিটার্সের ওপেনিং ব্যালেন্স হচ্ছে আমাদের রুপিস 300 আর ক্লোজিং ব্যালেন্স হচ্ছে 200। ওকে, তো নেক্সট আমাদের যেগুলো ওপেনিং ব্যালেন্স দেওয়া ছিল জাস্ট এইটা পেমেন্ট করা হয়েছে, পেমেন্ট ফর স্টেশনারি ডিউরিং দ্য ইয়ার রুপিস 1400, পেমেন্ট করা হয়েছে কত আমাদের 1400 আমাদের স্টেশনারিতে পেমেন্ট করা হয়েছে স্টেশনারির জন্য। ঠিক আছে, তাহলে স্টেশনারির জন্য আমরা পেমেন্ট করেছি কাকে, ক্রেডিটার্সকে। তাহলে ক্রেডিটার্সের এখানে লিখবো টু ব্যাংক 1400। ওকে, দিয়ে এই অ্যাকাউন্টটা ক্লোজ করে দেবো। 1600 এখানে বাই স্টক হবে 1300, 1600, এটাই স্টকসটা এখানে এসে পুট করব টু ক্রেডিটার্স 1300, টোটাল হচ্ছে 1600, তার মানে 1400, তাহলে টু যে ইনকাম এক্সপেন্ডিচারে যেটা যাবে সেটা হচ্ছে 1400 আমাদের। ঠিক আছে, এটা জাস্ট কিছুই না, জাস্ট এন্ট্রিগুলো পুট করতে পারলেই আমাদের ইনকাম এক্সপেন্ডিচার যে আমাদের অন অ্যাকাউন্ট অফ স্টেশনারির বেসিসে কত টাকা আমরা চার্জ করবো সেটা আমাদের বেরিয়ে যাবে।
তাহলে সেটা হচ্ছে ₹1400। ঠিক আছে, তাহলে এটা হচ্ছে আমাদের 4 নম্বর প্রশ্ন। তো আজকে 5 নম্বর প্রবলেম, যেটা 2017 অডিট অ্যাকাউন্ট সার্ভিসে এসেছিল, সেটা হচ্ছে ইফ নেট প্রফিট ইজ ₹90,000 আফটার রাইটিং অফ প্রিলিমিনারি এক্সপেন্সেস ₹10,000, প্রিলিমিনারি এক্সপেন্সেস যেটা আমাদের দেওয়া আছে সেটা হচ্ছে 10,000, দেন ফান্ড ফ্রম অপারেশন উইল বি। তো ফান্ড ফ্রম অপারেশনটা কত সেটা আমাদের জিজ্ঞাসা করতে বলেছে। তো প্রথমত নেট প্রফিটটা দেওয়া হয়েছে, তো ফান্ড ফ্রম অপারেশন বের করতে হলে আমাদের কি করতে হবে, যে ফর্মুলাটা আছে সেটা হচ্ছে নেট প্রফিট প্লাস নন অপারেটিং এক্সপেন্সেস। নন অপারেটিং এক্সপেন্সেস যেগুলো থাকে সেগুলোকে প্লাস করে দিতে হয়, সেখান থেকে মাইনাস যায় নন অপারেটিং ইনকাম যেগুলো থাকে, নন অপারেটিং ইনকাম যেগুলো রয়েছে সেগুলো আমাদের কি করতে হয়, মাইনাস করে দিতে হয়। তো এখানে একটাই এক্সপেন্সেস রয়েছে প্রিলিমিনারি এক্সপেন্সেস, সেটা কি করব, নন অপারেটিং এক্সপেন্সেস আমাকে প্লাস করতে হয়। তো এখানে নেট প্রফিটটা হচ্ছে 90,000, তার সঙ্গে যে প্রিলিমিনারি এক্সপেন্সেস যেটা আমাদের হয়েছিল সেটা আমাদের কি করতে হবে, অ্যাড করে ফেলতে হবে। তাহলে ₹1,00,000, এটা হচ্ছে আমাদের ফান্ড ফ্রম অপারেশন, এটা হবে ₹1,00,000। ঠিক আছে, এটা হচ্ছে আমাদের 5 নম্বর প্রবলেম, যেটা 2017-এ এসেছিল। তো আজকে আমাদের যে 6 নম্বর প্রশ্ন 2017 সালের অ্যাকাউন্টেন্সি রিলেটেড, সেটা হচ্ছে XY are sharing profit in ratio of 4:3, Z join and the new ratio are 7:4:3. What is the sacrificing ratio? তো স্যাক্রিফাইসিং রেশিওটা কত সেটা বের করতে বলেছে। স্যাক্রিফাইসিং রেশিওর ফর্মুলাটা হচ্ছে আমাদের ওল্ড মাইনাস নিউ, ওল্ড রেশিও মাইনাস নিউ রেশিও। তাহলে এখানে এক্স রয়েছে অ্যান্ড ওয়াই রয়েছে, দুজন রয়েছে, তাহলে এক্সের ওল্ড রেশিও কত, 4/7, ঠিক আছে। আর নিউ রেশিও কত হয়েছে এক্সের, 7, আর টোটালটা হচ্ছে 11, 14। আর ওয়াই এর রেশিও হচ্ছে ওল্ড, সেটা হচ্ছে 3/7 মাইনাস নতুনটা হচ্ছে 4/14। তাহলে এটা ইকুয়েশনটা সলভ করলে দ্যাট মিনস x/y যে রেশিওটা দাঁড়াচ্ছে সেটা হচ্ছে 1:2। তাহলে এক্স আর ওয়াই এর স্যাক্রিফাইসিং রেশিওটা আমাদের জিজ্ঞাসা করেছিল, সেটা হচ্ছে 1:2। তো এখান থেকে তোমরা দেখতে পাচ্ছ বিভিন্ন ইয়ারে 2021 যেটা আমরা এর আগে ভিডিও দিয়েছিলাম, সেখানে বেশ কিছু 10-12টা অ্যাকাউন্টসের প্র্যাকটিক্যাল প্রবলেম এসেছিল। বাট তার আগে 2020 যে 19-এর যে ইয়েটা 18-এর এক্সাম বা 2017-এর এক্সামের ক্ষেত্রে কিন্তু বেশি প্র্যাকটিক্যাল প্রবলেম আসেনি, সেক্ষেত্রে তারা বেশি থিওরিটিক্যাল প্রবলেমগুলো ওপর জোর দেওয়া হয়েছিল। সেখানে প্র্যাকটিক্যাল প্রবলেম খুব অল্প এসেছিলো, আমরা দুটো করে পেয়েছি, যেগুলো পেয়েছি সেগুলো করিয়ে দিলাম। এই ছিল আমাদের প্র্যাকটিক্যাল প্রবলেম যেগুলো অ্যাকাউন্টসের ওপর যেগুলো এসেছিলো ওভার দ্য ইয়ার্সে। এটা আমাদের অ্যাকাউন্টেন্সির যে লাস্ট 4টে বছর, সেই লাস্ট 4টে বছরের যে অ্যাকাউন্টসের ওপর প্র্যাকটিক্যাল প্রবলেম এসেছিলো, 21-এ যে পরীক্ষাটা হয়েছে, 2020-র পরীক্ষা, 2019-এর এবং 2017-এর যে পরীক্ষাগুলো হয়েছিল, এই 4টে বছরের অ্যাকাউন্টস রিলেটেড যা যা প্রশ্ন এসেছিল প্র্যাকটিক্যাল প্রবলেম, সেইগুলো আমরা এই দুটো ভিডিওতে কভার করলাম। ঠিক আছে, আর এর আগের ভিডিওটি যারা দেখোনি 2021 সালে কী কী প্রবলেম এসেছিলো তারা দেখে নিতে পারো। 2021টা আমরা এর আগেই করে দিয়েছি। আজকে 2020, 19 এবং 17 যে পরীক্ষাগুলো হয়েছিল ইয়ারে, তো সেই পরীক্ষাগুলোর যে প্র্যাকটিক্যাল প্রবলেম আজকে আমরা করলাম। তো মনে রাখতে হবে শুধুমাত্র প্র্যাকটিক্যাল প্রবলেম কিন্তু অনেক বছরে তারা দেয় না, তারা অনেক সময় দেখা গেছে তারা থিওরিটিক্যাল প্রবলেমের উপর অনেক বেশি জোর দিয়েছে। তার মানে এখান থেকে আমরা এটা বুঝতে হবে যে আমরা কোনো একটা পার্টিকুলার এরিয়া পড়ে যাব এবং আর একটা পার্টিকুলার এরিয়া পড়বো না, সেটা কিন্তু হবে না। যে কোনো চ্যাপ্টার প্রথম থেকে একদম স্টার্টিং পয়েন্ট থেকে একদম শেষ পর্যন্ত আমাদের
কে সমস্ত যা আছে অ্যাকাউন্টসের রিলেটেড থিওরি এবং তার প্র্যাকটিক্যাল প্রবলেম সেই সমস্ত কিন্তু আমাদেরকে এখানে করতে হবে, না হলে কিন্তু আমাদের অনেক প্রশ্নই অজানা থেকে যাবে এবং পরীক্ষার হলে কিন্তু সেই প্রশ্নগুলো আসলে সেগুলো আমরা করতে পারবো না। তাহলে তোমাদের একটা কাজ হচ্ছে, তোমরা যে পড়ছো সেগুলোর প্রিপারেশনটা কিন্তু একদম স্টার্টিং পয়েন্ট থেকে শুরু করে অ্যাকাউন্টসের বেসিক কনসেপ্ট থেকে ধীরে ধীরে এগোও। যেগুলো ছোটোবেলায় করে এসছো এই রিলেটেড ভিডিওগুলো আমরা দিতে থাকবো। অ্যাকাউন্টসের বেসিক কনসেপ্ট রিলেটেড যে থিওরির প্রশ্ন এগুলো আমরা দিতে থাকবো ধীরে ধীরে। তা তোমরা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রেখো, কারণ সাবস্ক্রাইব না করা থাকলে তোমরা কিন্তু পরের ভিডিওগুলো তোমাদের কাছে নাও পৌঁছাতে পারে। ঠিক আছে, ধন্যবাদ।